পঞ্চগড় বিসিক শিল্পনগরীর চিত্র এটি। শিল্প কারখানার জন্য তৈরি প্লটে এখন সারি সারি গ্যারেজ, কোথাও গড়ে উঠেছে ছোট বড় দোকানপাট। অথচ এই জায়গাগুলোতে থাকার কথা ছিল উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে জেলা শহরের কাকজিয়াপাড়ায় ১৫ একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। রয়েছে ৯৬টি প্লট, যার সবই বরাদ্দ। কাগজে কলমে সচল ২১টি প্রতিষ্ঠান, তবে বাস্তব চিত্র চালু আছে হাতে গোনা কয়েকটি। চা কারখানা, কোল্ড স্টোরেজ, ফ্লাওয়ার মিল, মুড়ি চিরার মিল, প্লাস্টিক রশি তৈরির কারখানা সহ কয়েকটি প্রতিষ্ঠান কোনোমতে টিকে আছে। ফ্যাক্টরি তৈরি করতে আমাদের একটু লেট হয়ে গেছে, তারপরেও পুরোপুরি আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা অনেক অবহেলিত অবস্থায় আছি, এখানে ঠিকমতো বিদ্যুৎ পাই না। গত রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে তার কমপক্ষে আমি ২০-৩০ লক্ষ টাকা আমি লস করছি। তো মার্কেটে বিভিন্ন অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে ভুসি বিক্রি করতেছে অনেক কম রেটে, এই জন্য কম্পিটিশনটা এখানে। অভিযোগ রয়েছে, অনেকেই শিল্প প্রতিষ্ঠানের জন্য প্লট বরাদ্দ নিয়ে বছরের পর বছর ফেলে রেখেছেন। কেউ প্রাচীর দিয়ে, কেউ ঘর তুলে দখলে রেখেছেন জায়গা, আবার কোথাও প্লট ভাড়া দিয়ে চলছে গ্যারেজ ও দোকানপাট। এতে একদিকে যেমন বিসিকের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অন্যদিকে হারাচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। যে জায়গাগুলো বরাদ্দ নেওয়া আছে, এটা দেখা গেছে যে অনেকের টাকার জোরে বরাদ্দ নিয়ে রাখছে, কিন্তু অপরিকল্পিতভাবে এটা পড়ে আছে। কারখানা চালু করলে না শ্রমিক নেবে, কারখানা তো চালু হচ্ছে না। যদি এটি দ্রুত চালু করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের পঞ্চগড় এলাকার জন্য আরো ভালো হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। ব্যবসায়ীদের মতে, চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে শিল্প স্থাপনে রয়েছে বড় সম্ভাবনা। রপ্তানিমুখী শিল্প গড়ে উঠলে বদলে যেতে পারে এই অঞ্চলের অর্থনীতি। পঞ্চগড় থেকে বিভিন্ন মালামাল, বিভিন্ন বাংলাদেশের নামকরা কোম্পানি তারা কিন্তু নেপালে এবং ভারতে এক্সপোর্ট করছে। এই মুহূর্তে আপনি বাংলাবান্ধা বন্দরের রপ্তানির চিত্র দেখলে এটি পরিষ্কার হয়ে যাবে। তাদেরকে যদি অ্যাসেম্বলিং ফ্যাক্টরি এখানে করা যায়, তাহলে এখানে শিল্প উন্নয়ন হলো, পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হলো। বিসিক কর্তৃপক্ষ বলছে, রাজধানী থেকে দূরত্ব, গ্যাস সংযোগ না থাকা, ঋণ পেতে জটিলতা সহ নানা কারণে শিল্প উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন। পাশাপাশি জমি রেজিস্ট্রি ফি বেড়ে যাওয়ায় অনেকেই প্লট হস্তান্তর করতে পারছেন না। ব্যাংকগুলো আমাদের বিসিকের জমি তারা মর্টগেজ নিতে চায় না, এটা সরকারি জমি হিসেবে তারা করে, এই জন্য এটাও কিছু একটা সমস্যা হয়। এই ব্যাংক ঋণটা সহজীকরণ যদি আমরা করতে পারি, তাহলেও যে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনেক ভালোভাবে রান করাতে সক্ষম হব। সম্প্রতি শিল্পমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পঞ্চগড় বিসিক পরিদর্শন করেন। শিল্পায়ন বাড়ানো ও আঞ্চলিক বৈষম্য কমাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। সরকার বদ্ধপরিকর যে কর্মসংস্থান তৈরি হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে বিসিক যেটা আছে সেটা যেন আরো কার্যকরী হয়, এবং সেক্ষেত্রে যে বন্ধ শিল্প কলকারখানা আছে সেগুলোকে আমরা চালু করতে চাই। প্রায় ৩ দশক ধরে এভাবেই ধুকে ধুকে চলছে পঞ্চগড় বিসিক শিল্পনগরী। অব্যবস্থাপনা দূর করে সচল করা গেলে এই শিল্পনগরীতে কর্মসংস্থানের সুযোগ হবে বিরাট অঙ্কের জনগোষ্ঠীর, সেই সাথে বদলে যাবে উত্তরের অর্থনীতি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।